हेलो एवरीवन वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। आज আমার ভিডিও টপিক হচ্ছে স্কিন কেয়ার নিয়ে ডিউরিং রেইনি সিজন বর্ষাকালে আমরা নিজেদের স্কিনের যত্ন কিভাবে নেব সেটা নিয়ে আজ আমি ভিডিওতে আলোচনা করব। তার আগে আমাকে আপনারা একটা কথা আপনারা ভেবে দেখুন যে সিজন চেঞ্জের সাথে সাথে আমরা কি করি নিজেদের পোশাকটা চেঞ্জ করি। ধরুন যেমন গরমকালে আমরা যেমন ধরনের জামা পরি কেমন পরি একটু স্লিভলেস টাইপ পরি হালকা মানে কটন টাইপ মানে ক্লথটা আমরা চেষ্টা করি যাতে হালকা হয় যাতে ঘামগুলো টেনে নেয় বা হালকা কালারের এইসব চেষ্টা করি। কিন্তু রেনি সিজনে বর্ষাকালে ততটা আমরা অত ভাবি না যে ওইভাবে পরতে হবে। গরমকালের তুলনায় আমাদের বর্ষাকালে জামা কাপড় একটু চেঞ্জ হয়ে যায় আর শীতকালে তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, জ্যাকেট সোয়েটার সব কিছু এসে যায়। তো একটা জিনিস ভেবে দেখুন যে মানে সিজন চেঞ্জের সাথে সাথে আমরা পোশাকটা কেন চেঞ্জ করি। সিজন চেঞ্জের সাথে সাথে আমরা পোশাক চেঞ্জ করার কারণ হচ্ছে যে সিজনে যে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়ার সাথে সেই ক্লাইমেটের সাথে সেই ওয়েদারের সাথে আমাদের শরীরটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা সেইভাবে পোশাকটা পরি। ঠিক সেইভাবে আমাদের সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের স্কিন কেয়ারটাকেও একটু দেখা উচিত, স্কিন কেয়ারটাকেও চেঞ্জ করা উচিত। কারণ সচরাচর মানে এমনি সুতরাং ভেবে দেখুন যে গরমকালে আমরা যেভাবে থাকি বর্ষাকালে সেভাবে থাকি না আর শীতকালেও সেভাবে থাকি না। তাহলে পোশাক যদি চেঞ্জ হয় তাহলে স্কিন কেয়ারও চেঞ্জ হওয়া মাস্ট ইম্পর্টেন্ট। তো যেহেতু এখন রেনি সিজন আছে তো সেই জন্য আমি ইচ্ছেকে আজ এই ভিডিওতে আমি রেনি সিজনের স্কিন কেয়ার নিয়ে আমি কথা বলবো। তো আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন আর আমার ভিডিওটা শুধু এই আজ পর্যন্ত শেষ থাকবে না, আমার ভিডিওটা কন্টিনিউ থাকবে। মানে আমি আমার ভিডিওতে স্কিন কেয়ার বলার আগে আমি কিছু কথা বলবো যে স্কিন যে হয় তিন ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল স্কিন, একটা হচ্ছে কম্বিনেশন স্কিন আর একটা হচ্ছে ড্রাই স্কিন। নর্মাল স্কিন কি হয়, নর্মাল স্কিন যাদের হবে তাদের পুরো মুখটা ইভেনলি থাকবে, যা কিছু থাকবে মানে সমান সমান থাকবে না, খুব ঘাম থাকবে না খুব তৈলক্য থাকবে, এই অবস্থায় থাকে। আর কম্বিনেশন স্কিন যেটা হয় আপনারা কম্বিনেশন স্কিন কীভাবে বুঝবেন, টি জোন মানে যাদের কম্বিনেশন স্কিন হবে তাদের এই ফোরহেড নোজ অ্যান্ড চিন এই পজিশন মানে এই টি জোনটা মানে এইভাবে এমনি গিয়ে এমনি এই টি জোনটাই সবসময় তৈলক্য হয়ে থাকবে। আপনাদের ঘাম দেখবেন এইসব জায়গায় বেশি হবে, নোজ এরিয়া ফোরহেড চিন এইসব ঘাম বেশি হবে আর অয়েল সিক্রেশনও বেশি হবে। তো টি জোনে যাদের হচ্ছে অয়েল সিক্রেশন আর ঘাম হয় তাদের স্কিনটাকে বলা হয় কম্বিনেশন স্কিন। আর ড্রাই স্কিন তো আপনারা জানেন ড্রাই স্কিনে কোনো তৈলক্য ভাব থাকে না, কিছুই থাকে না, মুখটা তাদের শুকনো শুকনো থাকে। তো আজ আমি শুধু এই ভিডিওতে আমি বলবো যে রেনি সিজনে স্কিন রেজিম কি হওয়া চাই, মানে আমরা স্কিনটাকে কিভাবে আমরা যত্ন নেব। আর পরে আমার ভিডিওটি কি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ আমি পরে নেক্সট ভিডিওতে আমি বলবো যে রেনি সিজনে মানে তিন ধরনের স্কিন হয়, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন আর ড্রাই স্কিন। এই তিনটে স্কিনের জন্য রেনি সিজনে কোন কসমেটিক প্রোডাক্টটা ভালো, মানে আমি যেভাবে আমার ভিডিওতে আমি প্রোডাক্ট রিভিউ দিই ঠিক সেমনি আমি প্রোডাক্ট রিভিউ দেব নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন অ্যান্ড অয়েলি স্কিনের জন্য প্রোডাক্ট রিভিউ দেব কি কোন প্রোডাক্টটা আপনাদের জন্য ভালো হবে রেনি সিজনের জন্য। তো তার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে আপনারা নোটিফিকেশন পাবেন না, আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, এরপরে আমি এবারে আসছি যে রেনি সিজনের স্কিন রেজিম। রেনি সিজনের স্কিন রেজিমগুলো কি হয়, স্কিন রেজিম মানে হচ্ছে স্কিন কেয়ার, আমরা স্কিনটাকে কিভাবে কোন কোন স্টেপে যাব। সব থেকে প্রথমে হচ্ছে ক্লিনজিং, ঠিক আছে, সব থেকে প্রথমে আমরা ক্লিনজ করব আমাদের মুখটা। আমরা রেনি সিজনে কি করব, দিনে দুবার করে আমরা মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুইব, ঠিক আছে। তারপরে ধোয়ার পরেই আমরা হচ্ছে মুখটাকে আমরা টোন করব, টোনার দিয়ে আমরা মুখটাকে টোন করে নেব। টোনারের পরে আমরা কি করব, মুখে আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, ঠিক আছে। ময়শ্চারাইজারটা আমাদের থাকবে। তাহলে সব থেকে প্রথম আমরা দিনে দুবার আমরা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইব, তারপরে টোন করব, তারপরে ময়শ্চারাইজার, মানে দিনে দুবার করে এটা হবে। আচ্ছা, তারপরে
হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার নিজের স্কিনটাকে এক্সফোলিয়েট করবেন। এক্সফোলিয়েট করলে কি হয়, মুখের যে ডেড সেলসগুলো থাকে সেইগুলো কি হয় আপনার পরিষ্কার হয়। আচ্ছা, ক্লিনজিং করলে কি হয়, মুখের যে আপনাদের অয়েল অ্যান্ড ডার্টটা পরিষ্কার হবে। টোন করলে কি হবে, স্কিনের টোনার দিলে স্কিনের যে পোর্সগুলো টাইট হবে। আর ময়শ্চারাইজ করলে কি হবে, আপনার স্কিনটা হাইড্রেট থাকবে। আর এক্সফোলিয়েট কি করলে কি হবে, মুখে যে ডেড সেলসগুলো থাকে সেগুলো চলে যাবে। আচ্ছা, এবারে আমি বলবো যে সানস্ক্রিন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা বলবো যে বর্ষাকালে সানস্ক্রিন আবার কিসের দরকার। বর্ষাকালে সানস্ক্রিনে আপনার ঘরে থাকলে ইউজ করতে হবে না, কিন্তু যখন আপনারা বাইরে বের হচ্ছেন ঘরের বাইরে তখন ইউজ করতে হবে। কারণ আপনারা নোটিস করবেন বর্ষাকালে যে রোদ্দুরটা হয় অতিরিক্ত তেজ হয়, খুবই গায়ে লাগে। তো সেই জন্য সানস্ক্রিনটা ইউজ নিশ্চয়ই করবে, নাহলে আপনাদের স্কিনটা ট্যান হয়ে যাবে, স্কিন সেলসগুলো ড্যামেজ করে দেবে। কারণ আমাদের স্কিনের ফেশিয়াল স্কিনটা খুবই সূক্ষ্ম হয়, খুবই ডেলিকেট হয়। তো সেই জন্য আমরা বুঝতে পারি না এসব জিনিসগুলো, কিন্তু টাইমের সাথে সাথে কি হয় এগুলো ডেটোরিয়েট করা শুরু করে। কারণ সূর্য যে ইউভি রেগুলো হয় এগুলো হার্মফুল রে থাকে, আপনার স্কিন সহ্য করতে পারে না। আপনার যে আমার স্কিনটা যে দেখছেন, আমি কিন্তু স্কিনে কোনো মেকআপ করিনি, আমার উইদাউট মেকআপের স্কিন আছে। আমি কিছুই মেকআপ করিনি, কোনো মেকআপ নেই, শুধু জাস্ট একটু কাজল আর লিপস্টিক লাগিয়েছি। আমি প্রুফ হিসাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা একটা লাল কাপড় নিয়েছি। এই লাল কাপড় দেখুন আমি পরিষ্কার করে আপনাদের মুখ মুছে দেখাচ্ছি। দেখুন, কোনো মেকআপ নেই, দেখছেন তো আমার কোনো মেকআপ নেই। তো আমি কি করি, মেকআপ তো আমি ইউজ করি না, আমি যে রেজিমগুলো আপনাকে বললাম এইভাবে আমি ফলো করি। আচ্ছা, এরপর আমি বলবো যে বর্ষাকালে আপনারা সবসময় হেভি মেকআপটাকে আপনারা অ্যাভয়েড করবেন। কারণ মেকআপটা কি হয়, বর্ষাকালে একটা দেখবেন ঘামটা সামার সিজনের তুলনায়, গ্রীষ্মকালের তুলনায় বর্ষাকালে ঘামটা একটু অতিরিক্ত হয়। তো তার জন্য কি হয়, হেভি মেকআপ করলে কি হবে যেন ভেসে ভেসে আসবে, দেখতে আরও খুবই বাজে লাগবে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন মেকআপটা আপনারা মিনিমাল রাখার চেষ্টা করবে, যাতে জাস্ট একটা ডিসেন্ট লুক রাখার চেষ্টা করবেন। কারণ বেশি মেকআপ করলে সে তো এমনিতে ভেসে আসবে, এমনিতেও তো বাজে লাগবে, প্লাস ঘামে যে আপনারা মুছবেন সে এমনিতেই মুছে যাবে। তো সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন ন্যাচারাল থাকার। তো এইভাবে হলো এগুলো স্কিন রেজিম আমি যেভাবে বললাম। এরপরে আমি নেক্সট ভিডিওতে আমি এই 3টে স্কিন টাইপ যে হয়, এই 3টে স্কিন টাইপের ক্লিনজিং, টোনার, এক্সফোলিয়েট আর ময়শ্চারাইজার আমি প্রোডাক্ট রিভিউগুলো দেবো। তো তার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা নোটিফিকেশনগুলো পান। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটা লাইক করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। সো আশা করছি আপনাদের মনের প্রশ্নগুলো আমি জানানোর চেষ্টা করি, আপনাদের যে কথাগুলো আমার ইনফরমেটিভ থাকে। সো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।